ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে প্রায় 59,000 শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ মামলার সম্পূর্ণ আপডেট। তাছাড়া এই ভিডিওতে থাকছে একাডেমিক মামলার আপডেট সহ খুঁটিনাটি তথ্য এবং তাছাড়া থাকছে এই ভিডিওতে যে এই দুটি মামলা কখন কখন উঠতে চলেছে, কত নাম্বার সিরিয়ালে উঠতে চলেছে, এর বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওটিতে রয়েছে। তার জন্য তোমাদেরকে পুরোপুরি লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে কোনোরকমভাবে স্কিপ না করে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমার নিজ নিজ বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তাহলে আমরা চলে যাব এই দুটি মামলার পুরো সম্পূর্ণ বিবরণ, যে এই দুটি মামলা কখন উঠতে চলেছে, এই দুটি মামলার সিরিয়াল নাম্বার কততে রয়েছে এবং কত নাম্বার কোর্টে এই দুটি মামলা কিন্তু উঠতে চলেছে, তার সম্পূর্ণ বিবরণ একের পর এক আমরা দেখে নেব। প্রথম আমরা জেনে নেব এই 59,000 প্যানেল প্রকাশ মামলার সম্পূর্ণ আপডেট, মানে কত নাম্বার সিরিয়ালে উঠবে, কখন উঠবে, কোটায় উঠবে, কত নম্বর কোর্টে উঠবে বা উঠতে চলেছে, কোন বেঞ্চে উঠবে, ইজ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে তোমাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরতে চলেছি। তাহলে চলো দেখা যাক। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইটের ই কোর্সের সেকশানে। তো আজকে আমরা জানবো সেই 59,000 প্যানেল প্রকাশ মামলা কখন উঠতে চলেছে, কবে উঠতে চলেছে, কত নাম্বার সিরিয়ালে, ইজ অ্যান্ড এভরিথিং সব কিছু জেনে নেব আমরা অন স্ক্রিনে এই মুহূর্তে। তাহলে এই মামলার যে কেস টাইপ হচ্ছে মেট এবং ফাইলিং নাম্বার হচ্ছে 2461/2023। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 2344/2023। ফার্স্ট হিয়ারিং ডেট হয়েছিল 20 ডিসেম্বর 2023 এবং নেক্সট হিয়ারিং ডেট রয়েছে আজকে 1 জুলাই 2024। স্টেজ অফ কেস কি রয়েছে, এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার কার বেঞ্চে রয়েছে, অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের, এবং বেঞ্চ কার রয়েছে, ডিভিশন বেঞ্চে রয়েছে। তো আজকে আমরা জেনে নেব এই মামলাটি কত নাম্বার কোর্টে উঠতে চলেছে এবং কত নাম্বার সিরিয়ালে উঠতে চলেছে। তার আগে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরি এই মামলায় কিন্তু একটা কেন ফাইল এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে, যেটা এই কেন ফাইলটা কিন্তু আজকেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে এবং সেই এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডারের যে ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু আজকে পুরো খুবই আর্লি, কোর্ট খোলার কিন্তু কোর্ট শুরু হওয়ার কিন্তু পুরো আর্লি অবস্থায় কিন্তু এই মামলাটি যে দায়ের করা রয়েছে। তো এর যে লাস্ট হিয়ারিং, যেটা লাস্ট শুনানি হয়েছিল, তোমরা অন স্ক্রিনে তোমরা এই মুহূর্তে যারা রয়েছে দেখতে পাচ্ছ, লাস্ট শুনানি যেটা হয়েছিল মানে হিস্টোরি অফ কেস হিয়ারিং, যেটা হচ্ছে 28 তারিখ, গত 28শে জুন কিন্তু এর লাস্ট হিয়ারিং হয়েছিল। তাহলে আমরা সেই কোজ লিস্টে দেখে নেব যে কত নাম্বার সিরিয়ালে এই মামলাটি কিন্তু লিস্টেড রয়েছে আজকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলা, কারণ ইন ডিটেলসে তোমাদের প্রত্যেকে কিন্তু আমি তুলে ধরেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে টোটাল যে প্রায় বলা যেতে পারে 59,000 বা 60,000 যে শিক্ষক নিয়োগ প্যানেল, কোন কোন সালের প্যানেলটাকে একসঙ্গে মিলিয়ে কিন্তু করা হয়েছে কেসটি। তাই সেই আপডেটটি কিন্তু আমি গত ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই আপডেটটি কিন্তু ভিডিওতে গিয়ে দেখে নাও। তাহলে চলো আমরা সেই কোজ লিস্টে দেখে নেব, ডেইলি কোজ লিস্টের তো কত নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি কিন্তু লিস্টেড রয়েছে। তারপরে আমরা আলোচনা করব একাডেমিক মামলা নিয়ে এবং সেই একাডেমিক মামলা আজকে কলকাতা হাইকোর্টে ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে, কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে, সেটাও আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তাহলে আমরা চলো এখন কোজ লিস্টে দেখে নেব এই 59,000 যে শিক্ষক নিয়োগ প্যানেল, সেই শিক্ষক নিয়োগ প্যানেলের কখন উঠবে এই মামলাটি এবং কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের যে মান্থলি কোজ লিস্টে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে কোড নাম্বার 8, ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস। তো এখানে যে আমাদের যে মামলাটি রয়েছে কিন্তু পুরোপুরি একদম
প্রথমের দিকে কিন্তু সিরিয়াল রয়েছে, সিরিয়ালে লিস্টেড রয়েছে। তো কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে এই 59,000 শিক্ষক নিয়োগ প্যানেল মামলাটি? পুরো 2 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে। দেখতে পাচ্ছ MET/2/2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ANR ভার্সেস রমেশ মল্লিক অ্যান্ড আদার্স। তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই কিন্তু মামলাটি কিন্তু আজকেই কিন্তু খুবই তাড়াতাড়ি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে। তাহলে কিন্তু আমরা এই মামলার যে লাইভ স্ট্রিমিং আমরা দিয়ে দেবো, তোমরা 10:30 থেকে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং লাইভ স্ট্রিমিংটাকে প্রচুর পরিমাণে লাইক করো এবং শেয়ার করো, যাতে তোমাদের মানে তুমি ছাড়া আরও অনেকে যাতে এই কেস হিয়ারিংটি শুনতে পারে। তো এর আগে কিন্তু একটা রয়েছে যে ফর জাজমেন্ট বলে, তারপরে রয়েছে এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, যেটা আমাদের যে মামলাটি রয়েছে প্রায় 59,000 শিক্ষক নিয়োগ প্যানেলের যে মামলা, সেই প্যানেলটি কিন্তু রয়েছে এখানে লিস্টের অবস্থায় রয়েছে। তাহলে কোজ লিস্ট নাম্বার 2 রয়েছে এবং কোড নাম্বার 8 রয়েছে। ডিভিশন বেঞ্চে রয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে। তাহলে এরপরে আমরা কিন্তু আলোচনা করব সেই একাডেমিক মামলা, যে মামলা কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং কতটুকু কি ওঠার সম্ভাবনা রয়েছে আজকে, সেটা আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে কিন্তু এই মুহূর্তে কিন্তু তুলে ধরতে চলেছি। তাহলে এই একাডেমিক মামলার যে কেস টাইপটা রয়েছে WPA, ফাইলিং নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 23685/2022, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ 23585/2022, ফার্স্ট হিয়ারিং ডেট যেটা ছিল 3 নভেম্বর 2022, নেক্সট হিয়ারিং ডেট কবে রয়েছে? আজকেই রয়েছে 1 জুলাই 2024, স্টেজ অফ কেস ফর হিয়ারিং মোশনে রয়েছে। কার বেঞ্চে রয়েছে? অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা, এবং বেঞ্চ কার? যে সিঙ্গেল বেঞ্চে রয়েছে এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার কিন্তু সিঙ্গেল বেঞ্চে রয়েছে। তো আজকেই এই কেসটি কিন্তু কত নাম্বার সিরিয়ালে রয়েছে এবং কখন কি উঠতে চলেছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো। তার আগে বলে দিই, এই একাডেমিক মামলার যে পিটিশনার যে রয়েছে সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস মানে রেসপন্ডেন্ট যে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই কেস মামলায় যে কেন ফাইলগুলো ছিল অলরেডি আগে থেকে কিন্তু ওগুলোকে ডিসমিসড করে দেওয়া হয়েছে। এবারে নেক্সট হিয়ারিং বা হিয়ারিং ডেট এখানে একটা ভুলবশত হয়ে গেছে, কিন্তু এই যে ডেটটা যেটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এর কোনো হিয়ারিং হয়নি, তবুও এখানে দিয়ে দিয়েছে। তো এটা লাস্ট হিয়ারিং হয়েছিল কিন্তু 28/6/2024 এর লাস্ট হিয়ারিং হয়েছিল, দেখতে পাচ্ছ। এবারে 10/6/2024 আগে কিন্তু পরে কিন্তু কোনোরকমভাবে কোনো জাজমেন্ট বা অর্ডার আসেনি। এই মামলাটি শুধুমাত্র বেঞ্চে উঠেছে, সেরকম কোনো কিছু জাজমেন্ট বা রায় বা শুনানি কিন্তু প্রদান করা হয়নি। তো আজকে আমরা সেই কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের মান্থলি কোজ লিস্টে দেখে নেব এই মামলাটি কত নাম্বার সিরিয়ালে রয়েছে এবং কত নাম্বার কোর্টে রয়েছে। অন স্ক্রিনে ইন ডিটেলসে কিন্তু সব কিছু দেখে নেব এই একাডেমিক মামলার ব্যাপারে। তাহলে চলো আমরা দেখে নিই সেই একাডেমিক মামলার সিরিয়াল নাম্বার এবং কত নাম্বার কোর্টে রয়েছে, ইন ডিটেলসে পুরোপুরি বিস্তারিতভাবে জেনে নেব। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের মান্থলি কোজ লিস্টে, যেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ রাজাশেখর মান্থার বেঞ্চ এবং কোড নাম্বার 13। তো এই একাডেমিক মামলা কিন্তু কোড নাম্বার 13তে উঠতে চলেছে। কত নাম্বার সিরিয়ালে রয়েছে তোমাদেরকে বলে দিই যে 1258 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে, তোমাদের সামনে অনস্ক্রিনে আমি তুলে ধরবো। তো তোমরা জাস্ট একটু দেখে নাও, অনেক বড় লিস্ট রয়েছে, তো তাই আমি সব কিছু কিন্তু ইন ডিটেলসে বলছি না। এই মামলাটি আজকে কীরকম বা কিভাবে উঠতে চলেছে বা ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে, যেহেতু কোজ লিস্টের অনেক নিচে কিন্তু এই একাডেমিক মামলাটি কিন্তু লিস্টেড রয়েছে, ফর হিয়ারিং মোশনে লিস্টেড কিন্তু রয়েছে। তো এটার সম্ভাবনা কত বা কি আজকে কি উঠবে এই মামলাটি, সেটা সম্পর্কে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো যে সম্ভাবনা কতটুকু কি রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এই মুহূর্তে যে 1258 নাম্বার যে সিরিয়াল লিস্টে রয়েছে, দেখতে পাচ্ছ WPA/23585/2022 সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তাহলে এই মামলাটি কিন্তু আজকে হিয়ারিং হওয়ার কথা অসম্ভব ব্যাপার, কারণ এই মামলাটি যেহেতু 1258 মানে 1258টি কেসের নাম্বারে রয়েছে, মানে তার আগে রয়েছে কিন্তু 1257 মানে 1257টি কেস শুনানি হওয়ার পর কিন্তু এই শুনানিটি হওয়ার কথা। তো
এমতো অবস্থায় আমার যেটা মনে হচ্ছে যে আজকে কিন্তু এই মামলাটির রায়দান কিন্তু হবে না, বা এই মামলাটির হিয়ারিং কিন্তু কোনো মতে হওয়ার কথা থাকছে না। যদিও কোনোরূপভাবে আমরা আপডেট পাই যে এই মামলাটির লাইভ হিয়ারিং হচ্ছে, তাহলে অবশ্যই তোমাদের সামনে লাইভ স্ট্রিমিং তুলে ধরবো। সেটা কোনোরকমভাবে প্রবলেমেটিক হবে না বা প্রবলেমের হবে না। তাছাড়া আজকেই কিন্তু তোমরা 10:30টায় কিন্তু প্রত্যেকেই লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে যাও আমাদের, কারণ আমরা যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে 59,000 শিক্ষক নিয়োগের যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের 8 নম্বর কোর্টের কিন্তু আমরা লাইভ স্ট্রিমিং করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছো, প্রচুর পরিমাণে লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমাদের এই ইনফরমেশানগুলি প্রত্যেকের কাছে পৌঁছে যায়। তো আজকে কিন্তু এই পর্যন্ত থাকলো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে যুক্ত হতে চাইছো, অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।